হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে, পেজ নাম্বার 26-এ। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের দেখো রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক, ধরা শব্দের অর্থ কি? খরা হবে এটা। খরা শব্দের অর্থ কি? এটা হবে অপশন নাম্বার খ, অনাবৃষ্টি। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, ব্যাঙের প্রথম সঙ্গী হয়েছিল মৌমাছি। এরপর প্রশ্ন রয়েছে দেখো একের দাগে দুই, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ্য হীরার মাছ। নেক্সট প্রশ্ন রয়েছে এর সঙ্গে অথবা প্রশ্ন রয়েছে, গাছটি ভূতের নাচ করতো সন্ধ্যাবেলা। অপশন নাম্বার খ। একের দাগে তিন, ঝড় যখন ওঠে তখন আকাশ আকাশ থাকে কালো। অথবা প্রশ্ন, লিমেরিক ছড়ার তর্জমা করেছেন সত্যজিৎ রায়। অপশন নাম্বার হচ্ছে ঘ। নেক্সট রয়েছে দেখো একের দাগে চার, বলছে বনের পরীর কাছে ফণিমনসা প্রথমে চেয়েছিল সোনার পাতা। এরপর হচ্ছে অথবা প্রশ্ন, অথবা প্রশ্ন বলছে বাঘটা গিয়ে পড়েছিল, এটা হবে তবলা গাছের উপর। এরপর দুয়ের দাগের প্রশ্ন, নিচের প্রশ্ন উত্তর দাও। দুয়ের দাগের একেরটা বলছে যে ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ মর্গের হাতে কিভাবে নাকাল হলো। উত্তর দেখো রয়েছে, মৌমাছিরা রক্ষীদের মুখে হুল ফোটাতে লাগলো, বাঘ তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালের মধ্যে মোরগও তার ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। এইভাবে ভয়ানক ও এভাবেই ভগবান ও তার রক্ষীরা মৌমাছি বাঘ ও মোরগের হাতে নাকাল হলো। এই দুইয়ের দাগে দুই বলছে যে ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল। ধনাই মধুর কলসি মাথায় নিয়ে চলেছিল, সে শীষে পেরোনোর আগে বলছে কাফিল ও অর্জুনের কোনো শব্দ না পেয়ে একবার পিছনের দিকে তাকায়। তখনই সে দেখে সমস্ত বন কাঁপিয়ে একটি বাঘ তাকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ার উপক্রম করছে। কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা তলা গাছের উপর পড়ে এবং তল্লা গাছে লেগে বাঘটার মাথা আঘাত পায়। বাঘটা উল্টে গিয়ে শীষের উপর পড়ে। এইভাবে ধনাই বাঘের হাত থেকে বেঁচে যায়। নেক্সট প্রশ্ন বলছে ছোট্ট ফণিমনসা গাছের বলছে দিমাগকে মাটিতে পা পড়ছিল না কেন। উত্তর দেখো বলছে কি, উদিত প্রশ্ন উদিত অংশটি ফণিমনসা গাছের কথা বলা হয়েছে। আর ফণিমনসা গাছটিকে পালং শাকের মতো সুন্দর কচি সবুজ নরম সবুজ পাতা ভরে দিয়েছিল। এই ঘটনায় ছোট্ট গাছটি মনে খুব শান্তি পেয়েছিল এবং খুব গর্ব অনুভব করেছিল, তাই দেমাকে তার মাটিতে পা পড়ছিল না। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে আখের আগা নেবে। তিনের দাগের প্রশ্ন বলছে দেখো সংক্ষিপ্ত উত্তর দাও। একেরটা, বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শিয়াল কিসের কিসের চাষ করেছিল এবং শেষে কে লাভবান হয়েছিল। কুমির ও শিয়াল যথাক্রমে আলু, ধান ও আখ চাষ করেছিল, আর শিয়ালের লাভ এবং কুমিরের ক্ষতি হয়েছিল শেষে। পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল এবং সে কোথায় পালিয়ে গেল। মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে উদ্ধৃত অংশটি বলছে, অংশটিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সমস্ত অঞ্চলটা ঘুরে ঝড় অনেক দূরে 7 সাগর পারে পালিয়ে গেল। অথবা প্রশ্ন রয়েছে দেখো মায়াতুরু কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মায়াতুরু কথার অর্থ কি। মায়াতুরু কবিতাটি বলছে ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আর মায়াতুরু কথার অর্থ হলো অর্থমায়বীয় গাছ। এরপর হচ্ছে তিনের দাগে তিনেরটা, ফণিমনসা ও বনের পরী কার লেখা। দ্বিতীয়বার ফণিমনসা কিসে পাতা চেয়েছিল। ফণিমনসা ও বনের পরী বীরু চট্টোপাধ্যায় লেখা। আর বনের পরী আশীর্বাদ দ্বিতীয়বার ফণিমনসার কাঁচের পাতা চেয়েছিল। এরপর হচ্ছে দেখো চারের দাগের নির্দেশ মতো উত্তর শব্দার্থ। কাঁপুনি, নিকেল ধাতুর প্রলেপ, বলছে লিগি সহপাঠী। তারপর রয়েছে দেখো দোয়াত। দোয়াত হচ্ছে কালি রাখার পাত্র। তারপর হচ্ছে দেখো সুলো মানে হচ্ছে শ্বাসমূল।
এরপর হচ্ছে দেখো ঝালর। ঝালর মানে হচ্ছে যা ঝলমল করতে করে ঝুলতে থাকে। বলছে বায়নাক্কা, এটা হচ্ছে আবদার। এরপর হচ্ছে আমাদের লিঙ্গ পরিবর্তন, কর্তা, গিন্নি, শিক্ষিত, শিক্ষিত, শিক্ষিতা, আচার্য, আচার্যিনী, চাকর, চাকরানী, গয়লা, গয়লানী, এড়ে বাছুর, বকনা বাছুর, সভাপতি, সভানেত্রী। এরপর বলছে দেখো পাল্টা দুটি করে সমার্থক শব্দ লেখো। সমুদ্র, সাগর, পাহাড়, বন জঙ্গল, বন জঙ্গল, অরণ্য, ফুল, পুষ্প, কুসুম। এরপর হচ্ছে 5 দাগের নির্দেশ অনুযায়ী প্রশ্ন উত্তর দাও। ছোট ছোট বাক্যে ভেঙে লেখো। ডাকাত সব। আর উত্তরটা দেখো, ডাকাত সোনার পাতা ছিনে নিয়ে বলছে পোঁটলা বেঁধে ওকে একেবারে নাড়া করে রেখে গেল। ডাকাত সব সোনার পাতা ছিনে নিয়ে পাতাগুলিকে পোঁটলা বাঁধলো, তারপর গাছটাকে একেবারে নাড়া করে রেখে গেল। এরপর হচ্ছে তোমাদের যে বহু বচন রূপ লেখো। মেঘটা হবে কি? মেঘগুলো। এবার 5 3 বিপরীত শব্দ তীক্ষ্ণ, এটা হবে ভোঁতা। যার একটা বাক্য রচনা করো। অসন্তুষ্ট। অসন্তুষ্ট শিক্ষক আমাদের ফলাফল দেখে বেশ শিক্ষক আমাদের ফলাফল দেখে বেশ অসন্তুষ্ট হয়েছিল। এরপর হচ্ছে দেখো কোনটি কোন ধরনের বাক্য লিখতে হবে। বলছে বেশ তাই হোক, তথাস্তু। এটা হচ্ছে আবেগ সূচক। চেয়ে দেখি আকাশখান একেবারে কালো, নির্দেশ সূচক। তারপর দেখো সাজিয়ে লিখতে হবে, এটা হচ্ছে লুকোচুরি হবে। এরপর হচ্ছে তোমাদের